রাজ্যের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতে এক অন্যতম স্থান অধিকার করেছে বাংলা সংস্কৃতি বলয়। আর বাংলা সংস্কৃতি বলয়ের এবার আগরতলা সংসদের শহর দক্ষিণাঞ্চল প্রশাখার শারদীয়া সম্মেলনের আয়োজনও করা হচ্ছে। শারদীয়া দুর্গা উৎসবের পর শারদীয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আগরতলা সংসদের উদ্যোগে। মৌচাক অঙ্গনে উপস্থিত ছিলেন বলয়ের বিশ্ব কমিটির সভাপতি শ্যাপক ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মৌচাক ক্লাবের সভাপতি সানিধ্যে দেবরায়, সম্পাদক জয়ন্ত চৌধুরী সহ শিক্ষাবিদ মানিক দত্ত ও শেখর দত্ত। অনুষ্ঠানে 4 জন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি মৌচাকের শ্যামা পূজার অনুষ্ঠান হয়। নাচ গান আবৃত্তিতে ভরে ওঠে মৌচাকের গোটা এলাকা, অর্থাৎ মৌচাক ক্লাব চত্বর। অনুষ্ঠানে অতিথিরা বলয়ের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। শারদীয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে প্রত্যেকটি শাখার উদ্যোগে। ঠিক তেমনি আগরতলা সংসদের উদ্যোগেও শহর দক্ষিণাঞ্চলে শারদীয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নাট্য ব্যক্তিত্ব মানিক দত্ত সহ রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত সহ বেশ কয়েকজনকে সংবর্ধনা প্রদানও করা হয়। তবে এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ। ঠিক তেমনি দীপাবলি উপলক্ষে এই অনুষ্ঠান যেন আরো অন্য মাত্রা যোগ করে। এদিনের এই অনুষ্ঠান থেকে রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মানিক দত্ত তিনি কি বলছেন শোনাবো একবার। সংস্কৃতি বলতে আমরা বুঝি সুন্দরের পূজা। সংস্কৃতি মানে হল সুন্দরের আরাধনা। এই সুন্দরের আরাধনা কেবলমাত্র শুধু নাচ গান আবৃত্তি উৎসব এগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। এই আয়োজন বাংলার যে সংস্কৃতি, বাঙালির জীবন যাপন, বিশ্বাস, ঐতিহ্য এই সব কিছুর মধ্যে নিহিত রয়েছে। দেহে যেমন প্রাণ চাই, তেমনিভাবে জাতির জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে এই প্রাণ হল সংস্কৃতি। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান মুখের হাসিতে আর হৃদয়ের স্পর্শে ফুটে ওঠে উৎসবের আবেগ। তবে এদিনের এই অনুষ্ঠান থেকে সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শ্যাপক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো একবার। আগামী 2 নভেম্বর ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ইতিহাস হতে চলেছে। আমার কথা না, রাজ্য সরকারের আরডির সচিব অভিষেক সিং উনি গেছেন যখন মাইক্রোফোনে বলছেন বক্তৃতা দিতে গিয়ে, আমি চাকরির সুবাদে ভারতবর্ষের বেশ কিছু জায়গায় ঘুরেছি, কিছু কিছু জায়গায় এরকম ধ্যান ধারণা নিয়ে সংস্কৃতি হাট দেখেছি, কিন্তু প্রত্যেকটা হচ্ছে ব্যবসায়িক ভিত্তিতে। আমার জীবনে এরকম কোন সংস্কৃতি হাট দেখিনি। এইবার এসে দেখলাম যেখানে সামাজিক ভিত্তিতে হচ্ছে, যেখানে কোনো ব্যবসায়িক ক্ষেত্র নেই। আপনারা চেনেন সবাই অধ্যাপক মিহিরদের। অধ্যাপক মিহিরদের সংস্কৃতি হাটে গিয়ে বলছেন, আমার কানে যদি সারাদিন কেউ সংস্কৃতি হাটটা এমন, সংস্কৃতি হাটটা তেমন এরকম বলে 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 প্রশংসা করত, আমি বুঝতে পারতাম না আসলে সংস্কৃতি হাটটা কেমন, যদি না এই সংস্কৃতি হাটে আমার আসা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি উদ্বোধন করেছিলেন 2023 সালের 10 ডিসেম্বর তারিখে, তিনি দ্বিতীয়বার যখন গেলেন 70তম দিবস, 70তম সংস্কৃতি হাট চলছিল ওই দিন সান্নিধ্যেও উপস্থিত ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, এও কি সম্ভব? একটানা 70 দিন। আজকে আমরা বলি একটানা 70 দিন নয়, ঝড় থাকুক, তুফান থাকুক, শীত থাকুক, খরা থাকুক, প্রতি রবিবার, দশমীর দিন একবার রবিবার ছিল, এবছর সরস্বতী পুজোর দিন রবিবার, কিন্তু সংস্কৃতি হাট বসেছে। সেখানে শুধুমাত্র গান বাজনা না, আমাদের খাবার দাবার, এটা আমাদের
আমাদের সংস্কৃতি, আমাদের পোশাক আশাক, আমাদের সংস্কৃতি। ছোটবেলায় আমরা কানামাছি ফুপু খেলতাম, আজকের ছোটরা খেলতে পারে না, মাঠ নেই, জানেও না, হয়তো মোবাইল নিয়ে থাকে সারাক্ষণ। আমাদের ছোটবেলায় চোর পুলিশ খেলতাম, দাড়িবান্ধা খেলতাম, কুতকুত খেলতাম। এই খেলাগুলো প্রতি রবিবারে সংস্কৃতি হাটে হয়, এগুলো আমাদের সংস্কৃতির অংশ। আপনারা শুনলেন ওনার এই বক্তব্য, অর্থাৎ এদিনের এই সন্ধ্যা ছিল সুরে, ছন্দে আর আনন্দের মিলন। তাই এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ এবং উদ্দীপনা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।